ও আমার ভাইয়েরা সোনা বাড়িয়েরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরের দিকে একভাবে তাকিয়ে রইলেন। আল্লাহ পাক এত সুন্দর পাথর আমি নবী ঈসা জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ ও আমার ভাইয়েরা আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার নবী রে হযরত ঈসা রূহুল্লাহ এই পাথর দেখে আশ্চর্য হচ্ছ না? তুমি জানো না আমি আল্লাহ পাক এই পাথরের ভিতরে এর থেকেও বেশি আশ্চর্য জিনিস লুকিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেল। ও আমার ভাইয়েরা আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়েছিলেন, এ আমার নবী রে হযরত ঈসা ওই পাথরের উপরে তুমি আঘাত করো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুটো ভাগ হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহ পাকের একজন ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে ওকে কে খাওয়াচ্ছে? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তো ঈসা সালাম বলছে, আল্লাহ এ তো আমি আরো অবাক হলাম। ও আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আরো খেয়াল করে দেখলেন ওই মানুষটার সম্মুখে ভালো ভালো ফল, যে ফল ওই মৌসুমে পাওয়া যেত না ওই ফলও রাখা রয়েছে। মানুষটা সালাম ঘুরিয়েছে। ঈসা সালাম বলছে, এই পাথরের ভিতরে কতদিন ইবাদত করছো? বলে বহু বছর হয়ে গেল। কে খাওয়ায় তোমাকে? বলছে আল্লাহ আমাকে অন সিজনি ফল, ভালো ভালো ফল 3 টাইমে আল্লাহ আমাকে খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে আমার খাওয়ার আছে। ও আমার ভাইয়েরা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে নবী ঈসা না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেছেন, আল্লাহ পাক এত বড় আমির এই দুনিয়ায় আর কেউ আছে নাকি? আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার নবী ঈসা রে এর থেকেও বেশি সম্মানিত হবে আমার হাবিবের উম্মতিরা যারা লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ পাক তাদের ইজ্জত আরো বেশি নেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ নবী না করে যদি ওই নবীর উম্মত করতেন তাহলে আমি ধন্য হতাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে চাইতে হয়েছে আমাদের। ও বেজনেরা, ও পত্রপুকুরের এলাকার সোনামানিকেরা, আজকের জলসাটা দিতে গিয়ে কম করে 4 থেকে 5 লক্ষ টাকা খরচা আসে না নাই? এত ভালো প্যান্ডেল মনে হয় এই ভাঙড় ক্যানিং এর মধ্যে আর হয় না। আরে এদিকে তো আমার জলসা বেশি ভাই, আমি খবর রাখি। আপনাদের এই পাত্রপুকুরের জলসা আর মোটবাড়ির জলসা এত খরচা এরা করে। হ্যাঁ, রাসূলের মাহফিল এত সুন্দর করে এরা সাজায়, এত খরচা আর কোনো মাহফিলে আমার হয় না বলে মনে হয়। আচ্ছা বলে এত পয়সা যে খরচা হলো
এই পাত্রপুকুরে এই মাহফিল থেকে প্রত্যেক বছরে যদি 5টা করে ছেলে নামাজি আর দাড়িওয়ালা হতো, কাজ হতো না? হতো। 5টা হয়, এই 5টা হয়, দাড়িওয়ালা পাওয়া যায়? বলেন। সারা এলাকায় হই 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 চলছে। আরে পাত্রপুকুরের বিশাল জলসা, আলহামদুলিল্লাহ। জলসা আয়, জলসা শোন, সব ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে নিয়ত করে আয় তো দেখি যে পাত্রপুকুরের জলসায় গিয়ে আজকে ওয়াজ নসিহত শুনে দাড়িটা কাটবো না, নামাজটা ছাড়বো না, গেজাটা মদটা খাবো না, এই নিয়ত করে আসে কজন? এই অনেক পীর সাহেবের ছেলে আসছে, হ্যাঁ আমাদের খুব মহব্বতের মানুষ, আমাদের হেজবুল্লাহ ভাই আসছে। সব বক্তাগুলোর গলা ভালো। আসলে কিছু মানুষ শুনতে আসে আর কিছু মানুষ গলা শুনতে আসে, ঠিক না বল? আবার কিছু মানুষ নাতে রসুল শুনতে আসে। হেদায়েতের উদ্দেশ্যে যদি মাহফিলে আসতো, আল্লাহ ওকে হেদায়েত করেই দিত। হেদায়েতের মাহফিলে নিয়ত করে মাহফিলে খুব কম মানুষ আসে, ঠিক কিনা ভুল বলে? হেদায়েতের নিয়তে নয়। কিছু মানুষ আসে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। বৌদি শ্বশুর বাড়ি যাওয়া হয় না, জলসা উপলক্ষে ঘুরে আসে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, এই মাহফিলে যদি নিয়ত করে আসো বাবা, আল্লাহ নসিব খুলে দেবে। শুনে রেখে দাও, আল্লাহ পাক মদিনার নবী পাককে মদিনার রওজাত হাত থেকে ইচ্ছা করলে এই পাত্রপুকুরের ইশারের সওয়াব আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিতে পারেন কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে, আর রসুল ইচ্ছা করলে দেখার। ও রাসূলুল্লাহ মাহফিলে এসে যদি নিয়ত করে এসে বসে, আমি নামাজি হয়ে যাব, আমি রোজাদার হয়ে যাব, আমি দাড়িওয়ালা হয়ে যাব, আমি সুন্নতি হয়ে যাব। সোনাবাড়ি খেরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, ওই রাস্তার ধুলো বালিগুলো যখন ওই ব্যক্তির গায়ে লাগবে, আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই ধুলো বালি লাগা জায়গাগুলোতে আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ লাগাবে না। সুবহানাল্লাহ। তবে নিয়তটা ভালো করে আসতে হবে, তাহলে এর ফায়দা পাওয়া যাবে। আর নিয়ত যদি ভালো করে না আসে, এর ফায়দা হবে না। ও আমার সোনাবাড়ি ঘেরা জওয়ানেরা, এই জন্য রাসূলুল্লাহকে দুনিয়ার সব থেকে বেশি, ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, বিবির থেকেও বেশি, বন্ধু বান্ধবীর থেকেও বেশি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যদি খোঁজায় থাকে, ও আবা মেয়ারেরা, ময়দানে মাশরে আল্লাহ নবীর সুপারিশ শাফাআত আমাদের নসিবে হয়ে যাবে বাবা। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, হযরতে বেলাল মদিনা মসজিদে নববী শরীফে মসজিদ আযান দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে যুগ 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 করে যাচ্ছেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে, সব ছুটছে। এখনো যারা হাজী সাহেব আছে সাক্ষী দেবেন আমার কথায়, মসজিদে নববীতে হোক আর কাবাতে হোক আযান দিলে শুধু এক জায়গায় দাঁড়িয়ে দেখবেন যেন মৌমাছির মতো আসছে। সেটা বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ভালো লাগে। এখন যদি এই পরিবেশ হয়,
তাহলে আমার নবী পাকের সময় কি এর থেকে কম ছিল? কম ছিল? ও আমার ভাইয়েরা, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী তাড়াতাড়ি করে আসছেন। আল্লাহ নবীর পিছনে এক ইহুদির বাচ্চা টুক টুক করে হেঁটে হেঁটে আসছে। মুসলমানের ছেলে নয়, ইমানের ঘরের ছেলে নয়, কলমার ঘরের ছেলে নয়, ইহুদির ঘরের ছেলে। ও আমার ভাইয়েরা, নবী আমার মসজিদে নববী শরীফের সম্মুখে যেই না জুতা মুবারক আল্লাহ নবী নালাইন শরীফ যেই না খুললেন, ওই ইহুদির বাচ্চাটা ছুটে এসে আল্লাহ নবীর জুতো মুবারক কানা তাড়াতাড়ি করে তুলে দিয়ে আর বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। যদি বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জুতো খুলতে দেরি, ইহুদি ছেলেটা জুতোটা নিয়ে বুকের সঙ্গে আমার রাসূলুল্লাহ দেখে। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়িয়ে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন। ছেলেটা জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাগ্যবান ছেলে, আল্লাহ নবী জুতো মুবারকের ধুলা তার বুকে লাগে, জুতোটা ধরে বসে আছে। বাবা, যে জুতো ধুলিতে আল্লাহ পাকের আরশে আজিম ধন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসা নবী আল্লাহকে বলেছিল না আমি দেখবো, আল্লাহ বললেন এসো, তো মুসা নবী জুতা পায়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ বললেন ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া, জুতো খোল। আমার মুস্তাফা যখন আরশে আজিমে নামছিলেন, জুতায় হাত দেবেন, আল্লাহ বলছে হাবিব না না, আমার আরশ ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদির বাচ্চা রাসূলুল্লাহ জুতো বুকে করে ধরে রেখেছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়িয়ে বার হলেন। ইহুদির বাচ্চাটা জুতা মোবারক আল্লাহ নবী কদমে পরিয়ে দিলেন, আবার ফিরে চলে গেল। আসরের নামাজের সময় আবার ছেলেটা পিছনে পিছনে এসে আল্লাহর নবীর জুতা মোবারক আবার মুখে করে নিয়ে মদিনা মসজিদে নববীর সম্মুখে বসে রইলেন। কয়েকদিন হয়ে গেল, আল্লাহ নবী 1 তারিখে ছেলেটাকে আর দেখতে পায় না। ছেলেটা কয়েকদিন আসে না। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো বাবা, সেই ইহুদি ছেলেটা যে আমি রাসূলুল্লাহ আমার জুতোটা মুখে করে রাখতো, ওই ছেলেটাকে আমি রাসূলুল্লাহ তো আর দেখতে পাই না বাবা। ছেলেটা কোথায় গেল? ও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছেলেটা মনে হয় এতক্ষণ হায়াতে বেঁচে নাই। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলো। ও আমার সাহাবী, ছেলেটা অসুস্থ নাকি বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাচ্চা হয়ে আপনাকে এত ভালোবাসে, এত বিয়ার করে আপনার জুতা মুবারক
বুকের সঙ্গে জড়িয়ে ধরে মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো বাবা, নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ ওই ইহুদির বাড়িতে যাব। জোরে বলে না সুবহানাল্লাহ। চলো মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী পার হয়ে টুক টুক করে ইহুদির বাড়ির দরজার সম্মুখে গিয়ে আল্লাহর নবী দাঁড়ালেন। আল্লাহ নবীকে দেখে ইহুদির দরজা খুলে দিয়েছে বাবা, কেননা আমার রাসূলুল্লাহকে দেখলেই মায়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছিলেন। ছেলেটা আল্লাহ রাসূল আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখছে ছেলেটা শুয়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইহুদির বাচ্চার মাথার কাছে গিয়ে বসে পড়ল। ছেলেটার কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী নূরের মুখে মানে বারবার তাকায়, চোখে দুটো গোড়া দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ইহুদির বাচ্চাটা হাওমাও করে কাঁদতে পারে না বাবা। আল্লাহ নবী পাশে বসে ছেলেটা মাথার উপরে আল্লাহ নবী নূরের হাত দুটো বোলাতে লাগলেন। ও আমার ভাইয়ানেরা, এত ভাগ্যবান ছেলে যার মাথার উপরে আল্লাহ নবী নূরের হাত বুলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলার তো ক্ষমতা নেই, রাসূলুল্লাহর মুখের দিকে তাকাচ্ছে আর চোখে দুইবার দিয়ে শুধু পানি। আল্লাহ নবী নূরে চোখে পানি এসে গেল। নবী আমার বলেছিলেন, ও বাবা ছেলে, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ, তোমার চোখে পানি আমার খদিজা সহ্য হয় না বাবা। আল্লাহ নবী মারছেন, আমি রাসূলুল্লাহ বসা এমন সময় আল্লাহ আমাকে বড় ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ছেলেটার জান কবজ করে নিয়ে চলে যাবে। মালাকুল মউত এসে আল্লাহ নবী জবাব মালাকুল মউতকে ডেকে বলেছিলেন, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, কি খবর ভাই? আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি এখন যার কবজ করে নিয়ে চলে যাবে। ও ভাই মালাকুল মউত, আমি আমার আল্লাহকে বলি একটু সময় দেন ভাই মালাকুল মউত, এই ছেলেটার জান এখনই কবজ করে নেবেন না, কেননা এই ছেলেটা আমি রাসূলুল্লাহর জুতো মুবারক দুটো বুকে করে নিয়ে থাকতো। ও ভাই মালাকুল মউত আজরাইল, এ যদি এখন বেঈমান হয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ আমি বড় কষ্ট পাবো। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী ছেলেটাকে বললে, বাবা ছেলে একবার পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সোনামারি গ্রাম, আল্লামা ইবনে হাজার আসকালানী লেখেন, ছেলেটার সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে আল্লাহর নবী নূরের মুখের পানে তাকিয়ে ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মুসলমানের ছেলেরা,
আজকে কোরআনের ঘরে জন্ম নিয়ে কলেমার ঘরে জন্ম নিয়ে আমাদের কার্যকলাপ চলাফেরা উঠা বসা খাই কামাম কথাবার্তা সব বেঈমান বেদিনদের মতো হয়ে গিয়েছে, ইহুদি নাসারাদের মতো হয়ে গিয়েছে। বাবা আমাদের ওপর ঠিক আছে, আমাদের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। ঠিক না ভুল বলে? যে যাকে পাচ্ছে যেমন করে পাচ্ছে সাজাচ্ছে। কি কেউ লাল টুপি, কেউ নীল টুপি, কেউ চিকচিকে টুপি, কেউ পাথর বসানো টুপি, কারো লাল রুমাল, কারো রুমাল, সাদা রুমাল, শুধু সাজানোই চলছে। হ্যাঁ, এর ভিতর সাজানো হয়েছে। হুজুরের তো সময় নেই, সোজা গাড়ি করে এসে নেমে স্টেজে উঠে গেছে। 2 ঘন্টা জ্ঞান দিয়ে টাকা নিয়ে বার হয়ে চলে গেল। এশার নামাজ পড়েছে। নামাজ কোথায় হলো? বলে মুসাফির তো গাড়ির মধ্যে হয়ে গেছে। গাড়ির মধ্যে হলো না ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ হলো? আমার ভাইয়ানেরা, ও সোনা মালিকেরা, শুনে রাখো, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুরাদু আলাইনা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহ পাকের ফেরেশতারা আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আজকে নবীর উম্মত কে নামাজ পড়েছে আর কে পড়েনি, কে খারাপ কাজ করেছে আর কে করেনি, এই সব লিস্ট আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দেখে, ও আমার এই উম্মতটা আজকে নামাজ একটাও এর কাজা নেই। আবার দেখছে আমার এই উম্মতটা আজকে সারাদিন 3 বান্ডিল বিড়ি খেয়েছে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েনি। আচ্ছা, নামাজের রিপোর্টটা যদি রসুলের কাছে যায়, এই বিড়ি খাবার রিপোর্টটা যাবে না? এই যাবে না? সবটাই যাবে। সোনা মালিকেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, শুনে রাখো বাবা, আল্লাহ নবী ময়দানে বাসনে আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসবেন, আল্লাহ বলবে, হাবিব রে চিন্তা করবেন না, আমার আপনার উম্মতের আমলনামা আমি আল্লাহ পাক আপনার হাতে উঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের আমলনামা আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। তোমার রাসূলুল্লাহ যখন আমলনামা দেখবে, কি ভাই, বেনামাজির আমলনামা রাসূলের হাতে যাবে না? যাবে না? এই দাড়ি কাটার আমলনামা রাসূলের হাতে যাবে না? যাবে না? হ্যাঁ, বুড়ের হক ফাঁকি দেওয়া, মেয়ের হক ফাঁকি দেওয়া, এই আমলনামা রাসূলের হাতে যাবে না? যাবে না? রাসূলুল্লাহ দেখে খুব খুশি হবে না? আমার ভাইয়েরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, নবী আমার ওই আমলনামা দেখবেন, আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাবে। নবী আমার ওই দিনে বলবেন, এ পাত্র পুকুরের সোনা মালিকেরা, আমি রাসূলুল্লাহ, তোরা আমার নবী সাল্লাল্লাহু সওয়াব করেছিলিস, লক্ষ লক্ষ টাকা খরচ তোরা করেছিস, সব ঠিক আছে রে, তোদের নামায় আমার নামাজ কাজার গুনাহ কেন, রোজা কাজার গুনাহ কেন, দাড়ি কাটার গুনাহ কেন, তোদের নামায় আমার জিনা করার গুনাহ কেন? ও পাত্র পুকুরের সোনারা, ওই জিনে যদি আল্লাহ নবী আমার আপনার আমলনামা দেখে বলে দেন, সোহখান যা, দূর হয়ে যা, এই তোকে আমি চিনি, যা। বলেন সেদিনে আমাদের বাঁচানোর মতো আর কেউ আছে?
আর কারো পাওয়া যাবে? শুধু মাথায় এতটুকু রাখুন যে আমি যে আমল করছি এই সারাদিন এই আমলের রিপোর্ট আমার রাসূলুল্লাহর কাছে যাচ্ছে। আমি এমন কাজ করব না যে কাজ দেখে আমার রাসূল অখুশি হবে। এই ঠিক বললাম না ভুল বললাম? আমার নবী দুঃখ পান, এমন কাজ আমরা করব না। আমার বিজ্ঞানীরা সোনা মানিকেরা মোর কান দিয়ে শোনো, আজকে দিন আমাদের কাছে এমনি এসে পৌঁছাইনি বাবা। আল্লাহ নবী সাহাবীরা রক্তের দরিয়া সাজা দিয়ে আমাদের কাছে কলমা পৌঁছে দিয়ে গেছে, কোরআন পৌঁছে দিয়ে গেল। এ পাত্র পুকুরের মায়েরা বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ পাকের কোরআন ঘরের তাকিতে তুলে রেখে দিয়েছে। সেই কবে শাবান মাস আসবে তখন কোরআন পড়বেন। আপনি কি জানেন এই কোরআন আপনার ঘরে এমনি চলে আসে না বাবা। আমার রাসূলুল্লাহ রক্ত দিতে হয়েছে, আল্লাহ নবী দাঁত মুবারক দিতে হয়েছে, আল্লাহ নবী নূরের গলায় ফাঁস দিয়েছে। এই কোরআন আনতে গিয়ে আল্লাহ নবী নূরের মাথার উপরে পচা উঠের মরা মরা উঠের পচা ভুড়িটা আল্লাহ নবীর মাথায় চাপিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহর খাবারের উপরে নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। আল্লাহ নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে। আল্লাহ নবী চিন্তা করেছেন আমার যতই কষ্ট হোক না কেন এই কোরআনটাকে হিলদের জমিনে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে নবীর এত মেহনত, আর সেই মেহনতের কোরআন পাত্র পুকুরের ঘরে ঘরে তাকে বসে বসে কোরআন কাঁদে। ঠিক না ভুল? কোরআন শরীফ কাঁদে না, বদদুয়া করে, বদদুয়া করে, আল্লাহ এরা আমাকে দিনের মধ্যে একবারও ছয় না, আল্লাহ আল্লাহ এরা একটু আমাকে ধরে চুমাও খায় না, আল্লাহ এরা আমাকে একটু দেখে না, আল্লাহ আল্লাহ তুমি কি এই বাড়িতে গজব দিতে পারো না? কোরআন কাঁদে, কোরআন কাঁদে। আল্লাহ নবী মারমাছেন এক শ্রেণীর মানুষের ইলতিকার হয়ে যাবে, গোসলও দেওয়া হবে, কাফনও পরানো হবে, জানাজা নামাজও হবে। জানাজা পড়া পরে ওই মাইয়িতের লাশটাকে কবরের ভিতরে রাখা হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা শুইয়ে দেবে ও কবরের ভিতরে আল্লাহ পাক মুনকার আর নকির ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা এসে দেখবেন কবরের ভিতরে লাশ নাই, কবর ফাঁকা, লাশ নেই। মুনকার নেকির অভাব, জানলাই কবরের লাশ কোথায় গেল? ওই সব আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে আরজ করবেন, আল্লাহ পাক পাত্র পুকুরের হিজবুল্লাহ মারা গিয়েছে, ওর কবরের ভিতরে লাশ নাই। আল্লাহ আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকেরা, ভালো করে কবরটা দেখো বাবা। আল্লাহ ফেরেশতারা ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সম্মুখে তাকাবেন, পিছনে তাকাবেন। আল্লাহ লাশ খুঁজে পেলাম না, আল্লাহ আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারে, ওই কবরের ভিতরে ছোট্ট একটা পাখি আছে কিনা দেখো। একটা পাখি বসে আছে, ফেরেশতা এদিকে দেখে বলবে আল্লাহ একটা পাখি বসে আছে, এই ওই পাখিটাকে জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মুনকারান নকির পাখিটাকে জিজ্ঞাসা করবে এই কবরের মাইয়িত কোথায় চলে গেল তুমি কি বলতে পারো? ও আমার বেঈমানেরা, হাদিস শরীফ প্রমাণ করিয়েছেন পাখিটা বলবেন ওই মাইয়িতকে আমি আমার ডানার তলাতে লুকিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে লাশ নেই, কিন্তু ওই পাখি ডানার তলায় ও লাশ। ফেরেশতারা তুমি কে? এই পাখি তোমার নাম কি? ওই সময় পাখির আল্লাহ পাক জবান খুলে দেবে। পাখি ওই সময় বলবে ও আল্লাহ পাকের ফেরেশতা মুনকারান নকির শুনে রাখো, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই নেক বান্দা আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দা, হাফেজে কোরআন বান্দা। সকাল সন্ধ্যায় আমি কোরআন আমাকে নিয়ে চুমা খেত, আমাকে চোখে ঢাকাতো, আমাকে বুকে লাগাতো। আজকে কবরে চলে এসেছে আল্লাহ পাকের বান্দা। এই কবর বড় শক্ত জায়গা, আযাব দেবে, সাজা দেবে। কবরে দুই সাইডে মাটি হয়তো চাপ দেবে। এই জন্য আল্লাহ পাকের কোরআনের মুহাব্বতকারী বান্দাকে আমি কোরআন ওকে আমার ডানার ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা ওখানে আর হিসাব নিবি না। যদি বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার কোরআনের মহব্বত করেছে। এই কোরআনের মহব্বত আমাদের অন্তরে আছে রে ভাই। আরে যেখানে কোরআন শিক্ষা হয়, বিশেষ করে আপনাদের এই জীবনতলা এই সব এলাকা থেকে বেশ কিছু ভণ্ড বার হয়েছে, আপনার কালেকশন করে খাচ্ছে, আছে না? তাই বলে কি সবাই ভণ্ড? সবাই তো নয়, এর মধ্যে অরিজিনাল মানুষ আর ভালো মানুষ আছে। দেখবেন যখন কোনো আদায়কারী কারো বাড়িতে গিয়ে সত্যিকারের আদায়কারী কারা, বাবা মাদ্রাসা থেকে এসছি বাবা, এত বড় বড় কথা শোনায় কিছু কিছু মানুষ আছে, আসে না? বলে উল্টো পাল্টা বলে না? কত কমিশন খাও, দাও না, সবটা তোমার কাছে থাকে। আর কতদিন চলবে এমন কথা হয় না? হয় না? পাওয়া যায় না? যায় না? আমার ভাই, ওই মানুষটা যদি সঠিক হয় আর আপনি যদি তাকে এই ধরনের তহমত লাগান, কিয়ামতে আল্লাহ পাকের দরবারে আপনাকে আসামির কাতারে দাঁড় করানো হবে। সোনামারি কিরাম, আল্লাহ পাকের কোরআন এই দুনিয়ার জমিনে জিল্লা করতে সাহাবীরা এসেছিলেন, নবীরা এসেছিলেন। এই কোরআন আজকে মিটে যাচ্ছে বাবা, কান খাড়া করে শোনো। এই কোরআনের মেহনত যারা করে, মাদ্রাসার উস্তাদি যারা করে, ৫,০০০, ৬,০০০, ৮,০০০-এর বেশি মাহিনা এরা পায় না। ঠিক তো নাকি? খুব কম টাকা বেতন। আচ্ছা, এদের সংসারে অভাব আছে কি? একটু খবর নিয়ে দেখবেন। অভাব নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোটিপতির বাড়ি খবর নিয়ে দেখেন, এখানে দেনা ওখানে দেনা। আর যে মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম, খবর নিয়ে দেখো। আচ্ছা, যত পাঞ্জাবি পরে আছে, এই যে মহাফিলের যত মানুষ আছে, একজনের মনে অত সুন্দর নেই। দেখেন ও বেতন পায় কত? হার্ডলি 10,000, এর বেশি দেয় না।
খোরামানিকেরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। মাদ্রাসার শিক্ষকগুলো, মসজিদের ইমামগুলো ভোরবেলা উঠে ফজরের নামাজে উঠে তার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো খাদে, আল্লাহ অল্প টাকায় চাকরি করি, আল্লাহ বিপদ দিও না, মুসিবত দিও না, আল্লাহ তুমি ইবাদত করো। ও সোনা মালিকেরা, কার কার করে শোনে এই কোরআন আনতে গিয়ে কত সাহাবীদের কত কষ্ট হয়েছে। রোমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো, রোমের বাদশার হাতে মুসলমানের ছেলে এক বাড়ি তিন ভাই এক মায়ের পেটে ধরা পড়ে গেল। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখেছে। ধরা পড়ে গেছে, সৈন্যরা ধরে ধরে বেঈমান বাদশার কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, এই দেখেন তিন ভাইকে ধরে ফেলেছি। বাদশা তো কক কক করে একেবারে শয়তানি হাসি হেসে বলছে, তোমরা কার কাছে ধরা পড়েছো জানো? এবার যদি খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ না করো, তোমাদের একেবারে শেষ করে ফেলবো, কতল করে দেবো। ছেলেগুলো হাসছে আর বলছে, আমরা ভয় পাই না। যদি বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা ভয় করে আল্লাহকে ছাড়া। বাদশা দেখে অবাক, আরে এদের জানে কোনো ভয় নেই। ওই সময় রোমের বাদশা বলেছিল, এই ছেলেরা এখনো তোমাদের সময় দিলাম, আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনকে ভুলে গিয়ে এখনো এসে আমাদের ধর্মে ঢুকে বড়। তিন ভাই দাঁড়িয়ে বলেছিল, জীবন দিয়ে দেবো, এ রোমের কুত্তা শুনে রেখে দে আমাদের জীবন, যে তুই আমাদের মেরে দিবি আমরা মরে যাব না, আমরা ওই সময় আল্লাহ পাকের রহমতের জান্নাতের বাসিন্দা হয়ে যাব। জোরে বলুন। এই পর্দাটা মনে হয় অফ করে দেওয়া ভালো। আমার মুখ কেউ দেখে কি? ঠিক বললাম না ভুল বললাম? বলে হিজবুল্লাহর মুখের দিকে কেউ তাকিয়ে নেই, তাকিয়ে সে ওই দিকে। ভালো, তবে এত ভালো ভালো নয়, কিন্তু আত্মপাত্রকে দাওয়াত পাবো না। আজ যেটা বলছি এরপর থেকে আর দাওয়াত দেবে না। ভালো হওয়া ভালো, তবে এত ভালো হওয়া ভালো নয়। এই যে খরচাটা হয়েছে ঠিক হয়েছে? আমরা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ বলে সব চলে গেলাম, মাল চলে গেছে, সব জবাব দিতে হবে কিয়ামত আল্লাহর দরবারে। ফজুল খরচা করবে তো জাহান্নামে যেতে হবে। কেউ আমার মুখ দেখে না, রাগ হয়ে গেল নাকি? ঘোড়ার ডিম। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, হকের জন্য নবী এসেছিলেন। আল্লাহ নবী মক্কা ফাতহ করে বলেছিলেন, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, আজকে বাতিল দূর হবে। কিন্তু হকও রয়েছে আমাদের কাছে, বাতিলও রয়েছে, এও দূর হচ্ছে। অবস্থা কি হবে কিয়ামত হাসরের ময়দানে দেখে নেবে বাপ, সেদিন ঠেলা বুঝতে পারবে। তিন ভাইকে দাঁড় করিয়ে মারবে, রেডি। ওরা হাসছে, যদি বলুন সুবহানাল্লাহ। আরে দিনের জন্য মরবো, দিনের জন্য হক কথা বলবো, আল্লাহ ইজ্জত দেবে, ঠিক কিনা ভুল বলেন?
দুনিয়ার মানুষকে কখন কাকে জিন্দাবাদ দেবে ও পরোয়া নেই, আমার আল্লাহ যদি ভালো বলে কি বাস। আল্লাহ নবীর খুরিজা আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। এই রোমের সম্রাট ওই সময় বলেছিল, এ বাবা যুবক, কার হাতে ধরা পড়েছো জানো না? জীবনে মেরে দেবো বাবা। ছেলেগুলো বলল, মরে যাব, মারা যাব, তথাপিও কলেমা ছাড়বো না, আল্লাহর কোরআন ছেড়ে দেবো না। ও পত্র মুখরে জলসারা বা শ্রোতারা, আমি হিজবুল্লাহ যদি এক এক করে জিজ্ঞাসা করি, কলমায় রুদ্দি কুফুরটা একজন মুসল্লি শোনাও, রুদ্দি কুফুর বললেই বুঝতে পারবে না। সে আবার জলসা কমিটির সেক্রেটারি, তার ভাষণের পাশে যায় কে? খোকা তোর যখন মারবে বাপ, ওই মারি কিন্তু হাফ টাইম হবে না। আর জাহান্নামের যত ফেরেশতা হবে তো কানা হবে, তো ফেরেশতা কালা হবে, বোবা হবে, এইসা বেরোন বেরোবে, তার হাফ টাইম হবে না। আমার ওই জনেরা সোনাবাড়ি খেরা আল্লাহ আল্লাহ, তিন ভাই দাঁড়িয়ে রয়েছেন রোমের সম্রাট। ওই সময় বাবা বিরাট বড় চুলো জানিয়ে ওর ওপরে হাঁড়ি দিয়ে চূড়া হাঁড়ির ভিতরে তেল ঢেলে দিল, টকবক 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 করে ফুটছে। রোমের সম্রাট তখন চিল্লে বলেছিল, এখনো তোদেরকে ছেড়ে দেবো যদি এখনো আল্লাহ রসুলকে ভুলে যেতে পারিস, আল্লাহর কোরআনকে যদি ভুলে যাস। তিন ভাই দাঁড়িয়ে বলেছিল, এ রোমের কুত্তারে, জীবন দিয়ে দেবো রে, আল্লাহ রসুলকে দেবো না। সেই ঘরে ছেলে তোমরা, তোমার ঘরে রাত দিন গান চলে, তোমার ঘরে রাত দিন শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার ঘরে দিনের ভিতরে একবারও আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না। তুমি কি করে মুসলমান দাবি করো? এই ঠিক না ভুল বলে? তিন ভাই দাঁড়িয়ে মেরে দেবে মেরে দেবে, বড় ভাইটাকে ধরেছে, দেখ কি করতে পারি, দেখ। যখন নিয়ে চলে যাচ্ছে তেলের কড়াই ছেড়ে দেবে, ওই সময় ছোট ভাই মেজ ভাই বড় ভাইয়ের গলা ধরে কাঁদে, ভাই চলে যাচ্ছে। বড় ভাই বলেছিল, এই যে চলে যাওয়া নয়, ওই রোমের কুত্তা যখন তেলের কড়াই ছেড়ে দেবে, ওটা মরে যাওয়া নয়, ওই তেলের কড়াটা হলো আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার সুড়ঙ্গ। ধরে বলুন, ও ছোট ভাই কেঁদো না, ভাই কেঁদো না, আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ পাকের রহমতের জান্নাতে দেখা হবে। যদি বলে না সুবহানাল্লাহ, ফেলে দিচ্ছে ঠিক, জান্নাতে সাক্ষাৎ। বড় ভাইকে আস্তে আস্তে তেলের কড়া ভিতরে ছাড়া হয়, আল্লাহ 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 বলে একেবারে টগবগে তেলের ভিতরে ছেড়ে দিল। বাবা হাড় গোস্ত আলাদা হয়ে গেল। মেজ ভাইকে ধরে নিয়ে এসে আবার তেলের কড়ায় ছেড়ে দেবে। ছোট ভাই ছুটে এসে মেজ ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে। ভাই, বড় ভাই সম্মুখে চলে গেল। ভাই, তুমিও চলে যাচ্ছ, আমি একা
মেজো ভাই বলেছিল ছোট ভাই কেঁদো না ভাই, আল্লাহ যদি দেখা করার আল্লাহ পাকের রহমতের জান্নাতে গিয়ে দেখা হবে। মেজো ভাইটাকে তেলের কড়াই ছেড়ে দিল, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটটা দাঁড়িয়ে ছোটটাকে আবার রোমের সম্রাট বলেছিল, তো দুই ভাইকে মেরে দিলাম, তোকে এবারে জানে মেরে দেবো, এখনো কি বলছিস বল। ওই সময় ছোট ভাই দাঁড়িয়ে বলেছিলেন, এ রোমের সম্রাট শুনে রেখে দে, যারা শহীদ হয় এরা মরে যায় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। মনে করছিস আমার ভাইগুলো সব মারা গেছে? ওরা এতক্ষণ সব জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ওরা জান্নাতের বাসিন্দা। বাহ! এই রোমের সম্রাট অবাক, এদের ঈমান যে এত পাকা। ও জানেরা, ছোট ভাইটাকে ধরে নিয়েছে, এবারে আগুনের খোলার ভিতরে ফেলে দেবে বাবা। ওই সময় এক মুরব্বী ছুটে চলে এলো, তার খদিজায় মায়া হয়ে গেল বাবা। এক মায়ের দুই ভাই চলে গেল, তিন নম্বর ভাই চাঁদের মতো দেখতে, একেও মেরে ফেলে দেবে। কেননা পুরুষেরা মহিলাদের কাছে অনেক সময় দুর্বল হয়ে যায়, হয় না? হয় না? মুরব্বীটা আস্তে আস্তে গিয়ে বলছে, একে আপনি জানে মারবেন না, একে আমার দায়িত্বে দেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখলে যে সে পাগল হয়ে যায়। এর ঈমান কোথায় যায় দেখবেন, একটু করে কিছুদিন আমাকে সময় দেন, একটা সপ্তাহ সময় দেন। বললো ঠিক আছে। ছোট ভাইটাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই যুবতী মেয়েটাকে ঢুকিয়ে, উলঙ্গ নগ্ন অবস্থায় ঘরের ভিতরে। ঈমানের পাওয়ার একবারও চেয়ে দেখে না, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকায় না। ওই ঘরের ভিতরে বাবা আল্লাহ পাকের নামাজে মশগুল, নামাজে রত হয়ে রয়েছে সোনা মানিকেরা, একবারও তাকায় না। একদিন বার হয়ে গেল, মেয়ের বাবা জিজ্ঞাসা করলো, ও মা মেয়ে, আমি তো এক সপ্তাহ সময় নিয়েছিলাম, একদিন পার হয়ে গেল, মুসলমানটা কি একটু তোমার দিকে ফিরে এসেছে কি? তাকাই একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেল। বাদশা ওই সময় খবর দিয়ে বলেছিলেন, ও বাবা মুরব্বী, আমার সেই আসামিটার খবর কি? বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, ও দুটো ভাই যে ওর সম্মুখে চলে গেছে, ভাইদের শোকে কাতর হয়ে রয়েছে, এই জন্য ওকে বাগে আনা যাচ্ছে না, আরো কিছুদিন সময় দেন। এক মাস সময় নিয়ে নিল, ছেলেটাকে ওই ঘরের ভিতরে দিয়ে যুবতী মেয়েকে ঢুকিয়ে দিয়েছে বাবা। আল্লাহ পাকের আযাবের কথা, জাহান্নামের কথা মনে করে হাও মাও করে কাঁদে সারা রাত, হুজুরকে খেতেও দেয় না বাবা। একবারও ওই যুবতী মেয়েটার দিকে ফিরে তাকায় না। এক মাস হয়ে গেল, তখনও তাকায় না। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু অন্তরের ভয়, আল্লাহ আমি জাহান্নাম কি করে সইব আল্লাহ। এক মাস পরে মুরব্বী ওর মেয়েকে ডেকে বলছে, এবারে তো বাদশার কাছে আর জবাব দেওয়া যাবে না, এবারে তো শেষ হয়ে যাবে, এবারে কি হবে? বলছে এক কাজ করো,
ছেলেটাকে আমাকে খুব ভালো লেগেছে। ঘরের ভিতরে ঢুকে ছোট ভাইটাকে ডেকে বলছে আসসালামু আলাইকুম, যদি বলবো সুবহানাল্লাহ। যে মেয়েটা নগ্ন অবস্থায় বসেছিল, দেখেন এর নাম যদি ইসলাম হয় আর এই ধর্ম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসেন, মুসলমানরা যে এত ভালো হয়, আমি আর আমার ধর্মে থাকবো না, আপনি আমাকে বিয়ে করে নেন, যদি বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা বললো দেখো আমি তো তোমার গায়ে হাত দিতে পারবো না, আর এতদিন হয়ে গেল 1 মাস আমি তোমার দিকে একবার ফিরেও তাকাইনি, কেন আমাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, হবে না। মেয়েটা ওই সময় বলেছিল ও বাবা ছেলে, আমরা আর এখানে থাকবো না, আমরা বার হয়ে চলে যাবো বাবা। ও আমার মেয়েরা বার হয়ে চলে যেতে লাগলো। বিয়ে শাদী করে ঘোড়ার উপরে চড়ে গভীর রাত্রিরে রাজ দরবার থেকে বার হয়ে চলে যায় বাবা। সকাল হয়ে যায়, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেয়, আবার সন্ধ্যা হয়ে যায়, আবার ঘোড়ার পিঠে সওয়ার হয়। এইভাবে যেতে লাগলো। 2 দিকে পাহাড়, মাঝখান দিয়ে যেতে লাগলো। গভীর রাত্রিরে ভীষণ দিক দিয়ে আওয়াজ হচ্ছে ছোট ভাই, ও ছোট ভাই দাঁড়িয়ে যাও, ছোট ভাই তুমি দাঁড়াও। ওই সময় 2 ভাই বলে ছোট ভাই বলেছিল ও আমার বিবি রে, আমাকে কে ছোট ভাই করে ডাকে রে? এই যে আমার বড় ভাইয়ের গলার আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাইয়ের গলার আওয়াজ। ও ভাইয়েরা, 2 স্বামী স্ত্রী আবার ছুটতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে ওই 2 শহীদ আবার এসে সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ছোট ভাই জিজ্ঞাসা করলেন বড় ভাই কি করে এলেন? ওই সময় বড় ভাই মৃদু জবাব দিয়েছিল ছোট ভাই, ও আমাদের আগুনের তেলের কড়াই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার মেজো ভাইকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়েছেন, এই জন্য এসেছি তোমার সঙ্গে এই মেয়েটা যে বিয়ে হয়ে গিয়েছে, আমরা আরেকবার বিয়ে পড়িয়ে দিয়ে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে যাব। যদি বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, দিনের উপরে থাকুন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। সুবহানাল্লাহ বলে। আর এখন বর্তমানে আমরা ঈমান দিতে রাজি, জীবন দিতে এই বলেন না জীবন দিতে রাজি নয়। ঈমান দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, জীবন দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তো সাহাবীদের মতো ঈমান, যদি বলুন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান আনতে হবে। কিন্তু সাহাবীদের মতো ঈমান কি আমাদের আছে? না। শুধু আমি আপনাদের বলবো, কারণ আমরা যারা হুজুর, যারা আমরা মানে মেম্বারে বসে ওয়াজ করি, আমাদের ঠিক আছে তো?
আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরাম এই জন্য আল্লাহ বলার আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা 1 মিনিটও সময় বেকার যেতে দেয় না। এ পত্রপুকুরের জওয়ানেরা হিসাব দেওয়া লাগবে বাবা। আল্লাহ দরবারে নামাজ কাজা করে রাস্তার ধারে মাচায় বসে বসে আড্ডা মারা, তাস খেলা করা, এ ফেসবুক চালানো ওয়ালারা আল্লাহ পাক তোকে ছাড়বে না। ওই সময়ের হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। কি দিতে হবে? তোমার 4 রাকাত এশার নামাজ পড়তে তোমার কষ্ট হয়, আর শয়তান রাত যখন 2-2-2:30 পর্যন্ত ফেসবুক চালাস, এই তুই আবার জুম্মার দিনে সামনের কাতারে গিয়ে বসিস, আছে না না? হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে কি যন্ত্র, এই যে কি যন্ত্র, আত্মীয় স্বজন বন্ধু টন্ধু সব পর করে দিয়েছে, ঠিক কিনা বলে? 4 বন্ধু গোল করে বসে আছে, কেউ কারোর সঙ্গে আলাপ করে না, সব যেন সেজদায় পড়ে রয়েছে। কি যে যার কাজে ব্যস্ত। আর যেই বলবে নামাজের কথা, সেই বলছে সময় পাইনি, খুব ব্যস্ত। ওর ফেসবুকের সময় আছে, ইউটিউব চালানোর সময় আছে, ওর নামাজের সময় নেই। সাবধান হয়ে যাও বাবা। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, আল্লাহ নবী নামাজ পড়ালেন। আল্লাহ নবীরা তো খোদা ওই দিনে লেগে গেছিল। আল্লাহ নবী নামাজ পড়িয়ে মদিনা মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী চুপ করে বসে আছেন। আল্লাহ নবী কাউকে বলতে পারে না খুদা খোদা। নবী আমার মদিনা মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহ নবী আস্তে আস্তে বার হয়ে গিয়ে মদিনা মসজিদের সম্মুখে সাবির খাজুরের বাগান, আল্লাহ নবী সাবির খাজুরের বাগানের ভিতরে ঢুকলেন। যে নবী চাইলে আল্লাহ আসমান জমিন তামাম দুনিয়াটা যে নবীর খাতিরে আল্লাহ সোনা করে দিতে পারতেন, ওই নবী বুকা পেটে সহ্য করতে পারে না, হেঁটে হেঁটে গিয়ে আনসারী সাহাবীর খাজুরের বাগানের ভিতরে আল্লাহ নবী ঢুকে পড়লেন। আনসারী সাহাবী রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখছে, আরে মুখটা শুকিয়ে গেছে, আহা আমার রাসূলের মুখটা ছোট হয়ে গেছে। ও পত্রপুকুরের জওয়ানেরা, সাহাবী ছুটে গিয়ে খাজুরের বাগান থেকে পাকা কাঁচা খাজুর পেড়ে নিয়ে ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সম্মুখে দিলেন। আল্লাহ নবী একবার খাজুরের দিকে তাকান, আর একবার সাহাবীর মুখের দিকে তাকান। ওরে আমার সাহাবী রে, কি করে বুঝলেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা যেন শুকিয়ে গিয়েছে নবী, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা আবু বকর, বাবা ওমর, কোথায় গেলে বাবা? সাহাবীদের আল্লাহ নবী দেখে ওই কাঁচা পাকা খাজুর আল্লাহ নবী খাওয়ালেন। সেই না বসে বসে খাওয়া হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলেছিলেন, ও বাবা সাহাবা, আল্লাহ যে এত বড় নিয়ামত খাওয়ালেন, এই খাজুর গাছের ছায়ার তলায় আল্লাহ যে আমাদের বসিয়েছেন, শুনে রেখে দাও, এর হিসাব ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে।
ভালো খেলে আর এই খাজুর গাছের তলায় বসে আরাম করলে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি হবে? আমার নবী বলছেন আমাকেও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এত এত লম্বা হায়াত এত সময় দিয়েছে, আর এই সময়টা তুমি আল্লাহকে না দিয়ে শয়তানের পিছনে দিচ্ছ, এর হিসাব দেওয়া লাগবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে উঠে পড়তেন, হাওমা করে পাগলের মতো কাঁদতেন। আয় আল্লাহ আমি ওমর, আমার উপায় কি হবে আল্লাহ? আমি ওমর জাহান্নামী হয়ে যাব নাকি? ও আমার ভাইজানেরা, হযরত ওমর চিল্লাতেন আমার এই সময়ের হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। হযরত ওমরকে যখন শহীদ করা হয়েছিল, হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন এরা বলে আমরা হুজুরের জামা মুবারক যখন খুলে দিলাম, হযরত ওমরের গোসল দিচ্ছি, এমন সময় ওমরের পিঠের দিকে তাকিয়ে দেখি হযরত ওমরের পিঠের উপরে চাবুকের আঘাতের দাগ। কি যেন হুজুরকে চাবুক মেরেছে। গোসল দেওয়ার সময় দেখছি সব পিঠে চাবুকের দাগ। কে মেরেছে? গোসল দেওয়া হয়ে গেল, হুজুরের কাফন বড় হয়ে গেল, দাফন হয়ে গেল। বাবা সাহাবীরা যারা গোসল দিয়েছিলেন আস্তে আস্তে এসে হযরত উমরের বিবিকে দেখে বলেছিলেন, ও হযরত উমরের বিবি সত্য একটা কথা বলুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ইন্তেকালের আগে কেউ কি চাবুক দিয়ে মেরেছে নাকি? হুজুরের পেটে এত পিঠে দাগ কেন? হযরত উমরের বিবি পাগলের মতো হাওমাও করে কেঁদে ফেলেছে। এ নবী পাকের সাহাবীরা, আমার স্বামী ওমর নামাজে দাঁড়াতেন, পাগলের মতো হাওমাও করে কাঁদতেন। আমার স্বামী ওমর সারা রাত আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে হাওমাও করে কাঁদতেন। আমার স্বামী ওমরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তথাপিও আযাবের ভয় করতেন। আল্লাহ নবী সাহাবীরা আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে জিকির কম হয়ে যেত, যেদিন রাত্রিরে তাহাজ্জুদে নামাজ কম হয়ে যেত, আমার স্বামী ওমরের ঘরের ভিতরে ঢুকে রাখো লাল রঙের চাবুক রাখা রয়েছে। আমার স্বামী ওমর ওই চাবুক বার করে নিজের হাতে জড়িয়ে দিয়ে নিজের পিঠের উপরে আর সজোরে আঘাত করতেন, আর নিজের শরীরকে ওমর ভৎসনা করে নিজে নিজে বলতেন, এই ওমরের শরীর গত রাতে তোর নামাজ কম হয়ে গেল কেন? গত রাতে তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল কেন? ময়দানে হাশরে আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবি রে? এ উমরের শরীর তোর কি জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহ নবী সাহাবীরা আমার স্বামী উমরকে কেউ মানে না। আমার স্বামী উমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে আঘাত করে
করেছিলেন জাহান্নামের আগুনের ভয়ে। পুকুরের বেনামাজিরা, এ পাত্র পুকুরের হারাম খুরেরা, আমি তোদের ছোট ভাই, এই গভীর রাত্রিরে তোদের পা দুটোকে জড়িয়ে ধরে বলি, তোদের জন্য নবী আমার এখনো মদিনার রওজায় ধারে কাঁদে। আল্লাহ নবী যদি বেনামাজি, তোকে যদি ময়দানে মাশারে তোকে ধরে যদি আল্লাহ নবী বলে তোর জন্য আমি রাসূলুল্লাহ তায়েফে আমি 3 বার জমিনে আছাড় খেয়ে পড়েছি, আমি রাসূল তায়েফে জমিনে বেহুশ হয়ে গিয়েছিলাম, তথাপিও তোদের জন্য বদদুয়া করে দেইনি। আজকে তোরা আমার সে আদরের উম্মত হয়ে আল্লাহ পাকে তোর মানে আমাকে বেইজ্জতি করে দিলি। আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী যদি এ বেনামাজিরা তোদেরকে আমরা তাড়িয়ে দেবো না রে, তোরা আমার ভাই, আমাদের মুখে আয়, আমার নবী তোর জন্য মদিনায় অপেক্ষা করে। ওহদের ময়দানে আল্লাহ নবী যদি বলে আমার রুবাইয়াটা দুটো ভেঙেছিলাম রে, আমার মাথার ভিতরে লোহার কোজা ঢুকে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ রক্ত শূন্য হয়ে গিয়েছিলাম। এ পাত্র পুকুরের জলসা কমিটিরা, এ আমার এলাকার ভাইরা, আমি হিজবুল্লাহ তোদেরকে কলিজা দিয়ে বলি রে, শেষবারে দাওয়াত করে যায় আর নামাজ কাজে করে দিও না, আর আল্লাহর হুকুম ছেড়ে দিও না। আমার নবী মদিনার রওজা পাক থেকে ময়দানে মাশরে আল্লাহ নবী যেদিনে উঠবে, এই পাত্র পুকুরের বেনামাজি তোর বাপ সেদিন তোকে ভুলে যাবে, তোর মা সেদিন তোকে ভুলে যাবে। আল্লাহ নবী কাদা মাখা শরীরটা আল্লাহ পাককে দেখাবেন। আল্লাহ আয় আল্লাহ, আমি মদিনার রওজায় আরাম করি না আল্লাহ, আমার পাত্র পুকুরের পাগলদের কথা মনে করে আমি মদিনার রওজায় শুয়ে শুয়ে কেঁদেছি। আমার সোনা মানিকিরে, তোমাদের উপরে জুলুম নয়, জোর নয়, অত্যাচার নয়, এখনো বলি নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও। আমার রাসূল মদিনার রওজা পাক থেকে তোর পাত্র পুকুরে এসে আল্লাহ নবী দিদার দিয়ে দেবে। এই নবীর দেখার আশা আছে, এই নবীর দেখার আশা আছে কার কার আছে? হাত তোলো। এই ক্যামেরা ঘোরাও, ক্যামেরা ঘোরা, হাত তোলে, হাত তোলে, হাত না হবে। আল্লাহ বলেন আল্লাহ, আয় আল্লাহ, এই পাত্র পুকুরের মাহফিলে রাত এখন 1:30 বাজে, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, দুনিয়ার পশু পাখিরা সব ঘুমিয়ে গিয়েছে। আয় আল্লাহ,
এই গভীর রাত্রিরে আমি পাত্র পুকুরের মাহফিলে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ এদের জীবনে একবার নবী দেখার বড় আশা। আল্লাহর ভিতরে আমরা অনেকে আছি গরিব, জীবনে মদিনায় যাওয়ার ইচ্ছা হয়, আল্লাহ আমাদের অর্থ নাই। আল্লাহ আয় আল্লাহ হাত দুটোকে সাক্ষী রেখে দিলাম, যতদিন আমার মারা নবী আমার এতিম নবীকে আল্লাহ যতদিন আমাদের না দেখাবে, আল্লাহ অতদিন আমাদের কবরের মুখ আল্লাহ দেখাবেন না। ময়দানে মাশরে বান্দা মিথ্যা কথা বলবে, এই আমল আমি আল্লাহ করিনি। আল্লাহ বান্দার জবানে তালা লাগিয়ে দেবে না। হাত কথা বলবে, সেদিনে হাত যদি বলে দেয় আল্লাহ পাত্র পুকুরে মাহফিলে হাত তুলে তোমার নবী দেখার আশা করেছিল, আল্লাহ আপনি একবার মাহফিলের দিকে তাকিয়ে দেখেন, যুবকগুলো বসে বসে কাঁদছে, আল্লাহ মুরব্বীদের চোখে পানি। আয় আল্লাহ সেদিনে যদি হাতটা বলে দেয় এরা আমাকে দেখার আশা করেছিল, আল্লাহ বা খুশি হয়ে ওই দিনে বলে দিতে পারে, যা যা আল্লাহ আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে আজকে তোদেরকে বিনা হিসাবে আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইজানেরা, আমি ওপরে বসে আছি, আমি দেখতে পাচ্ছি কার চোখে পানি আছে, মুরব্বী গুলো চাদর দিয়ে মুখ মুছছে। আল্লাহ আপনি দেখেন পাগলের মতো কাঁদে, আল্লাহ কিচ্ছু চাইনি তোমার দরবারে, এই পাত্র পুকুরের মাহফিলটা আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমার ভাইরা সোনা মালিকেরা খুব গভীর মনোযোগ, ময়দানে মাশরে একটা দিন হবে মিকদারু 50,000 সানা, 50,000 বছর আল্লাহ বান্দার করিয়ে রাখবে। ঠিক না ভুল? উলঙ্গ অবস্থায় ল্যাংট অবস্থায় দাঁড়াতে হবে, এমন কঠিন সময় কেউ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না। ও আমার ভাইজানেরা, ওই ময়দানে মাহশরে আমার নবীকে আল্লাহ আগে ওঠাবেন, বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এটা আল্লাহ একটা মেম্বার বানাবেন। এই আমার দিকে অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা, একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আর একটু জোরে দাও নারায়ে তাকবীর। একবার মোহাম্মতে বলো ইয়া রাসূলুল্লাহ, খুব মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ। এই আমাদের ডাক আমার নবী শুনবে, শুনতে পাবে, বিশ্বাস আছে? এই চোখ আছে, দেখো দেখো দেখো, চোখ দুটি থাকে, দেখো খুব মোহাম্মতে একটা ডাক দাও তো, খুব মোহাম্মতে আমার রাসূল যেন মদিনা রওজায়ে আতহার থেকে আজকে আমাদের পাত্র পুকুরের মাহফিল যেন দেখতে পায়। একবার ডাক দাও ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া হাবিবাল্লাহ,
अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमताल लिल आलामीन। আমার নবীকে আমরা হিন্দের জমিন থেকে পাত্রপুকুর থেকে গভীর রাত্রিরে সালাম পাঠিয়ে দিলাম। আল্লাহ আমার সব গরীব ভাইয়েরা বসে রয়েছে, আল্লাহ তুমি এদেরকে একবার রাসূলের মেহমান বানিয়ে নিও। ওর আল্লাহুম্মা আমিন। আমাদের সাদ্দামকে চেনো? ওই সাদ্দাম ওটা তো দাঁড়া, ওই সাদ্দামকে চেনো? এই ছেলেটা জীবন তোলা ৭,০০০ টাকা মাইনে চাকরি। আমার খুব ভক্ত, হুজুর আমি একবার যাবো, হুজুর আমি একবার যাবো, চল নিয়ত কর, চল আমার সঙ্গে চল। ওকে আমি গতবারই নিয়ে গেছি, ও আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে গিয়ে দেখছি ও পাগল আল্লাহ রাসূলের মাজারের পাশে বসে আছে। আমি এক চোর চুরি করে করে যাই, ওদিকে আর এক চোর, যা তোকে আল্লাহ নিয়ে যাবে, আমার সঙ্গে যাবে। আল্লাহ নিয়ে গেছে। ভাই মক্কা মদিনায় যাওয়া রাসূলের দিদারের জন্য টাকা লাগে না রে, টাকা লাগে না, চোখের পানি লাগে। সুবহানাল্লাহ বলে, এই চোখের পানি লাগে, টাকা লাগে না। ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ পাক আগে ওঠাবেন। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এটা আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন। তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক প্যান্ডেল বানিয়ে দেবেন। ওই দিনে আমার আল্লাহ কাসিউল কুসা হবে। আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না বাবা। শুধু আল্লাহ বান্দা কেন, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেরা আমার আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সুযোগ পাবে না। আমার আল্লাহ ওই দিনে কাহার হয়ে থাকবে। ময়দানে মাশারে আমার নবী চিয়ার হবে। রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবী উঠে এসে আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেয়ারে আপনি বসুন। আল্লাহ নবী এ পাত্রপুকুরের সোনারা তোমার কথা মনে করে, আমার কথা মনে করে আল্লাহ নবী ওই দিনে চেয়ারের উপরে মাকাম মাহমুদের উপরে আল্লাহ নবী বসতে চাইবেন না। আল্লাহ নবী মাকাম মাহমুদের উপরে হাতটা রাখবেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি একবার উঠে বসুন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ পাক আজকে যদি আমি মাকাম মাহমুদের উপরে উঠে বসি আর মাকাম মাহমুদ যদি আমাকে উড়িয়ে নিয়ে চলে যায়, আমার পাত্রপুকুরের গুনাহগার উম্মত উম্মতিদের কে দেখবে? সুবহানাল্লাহ বলে।